হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 8টা। তো আজকে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো সংসারের যা বাসি কাজ ছিল সেগুলো সেরে স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, মেয়েকে নিয়ে স্কুলে যাওয়াও নেই, তার জন্য আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি। তো চলো, বিছানাটা তো গোছানো হয়ে গেল। আর কতক্ষণ এরকম টান থাকবে বলতে পারছি না। তো এখন এই যে গায়ে দেওয়ার চাদরটাও ভাঁজ করে নিচ্ছি। তো এই চাদরটা এখন লাগে, কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো স্ট্যান্ড ফ্যান চালালে না একটু শীত লাগে, তার জন্য এই চাদরটা আমার লাগে এখন গায়ে দিতে। আমি আর মেয়ে গায়ে দিই, তোমাদের দাদাভাই কিন্তু গায়ে দেয় না। তো এদিকে জামা কাপড় নেড়ে দিয়ে আসলাম, তারপরে বিছানাটা তুলে নিলাম। আর এইদিকে আমি ঘুম থেকে উঠেই আগে কিন্তু মাছটা বের করে রেখেছি। চলো তোমাদেরকে দেখাই। তো মাছটা আজকেও খাওয়া হতো না যদি তোমাদের দাদাভাইয়ের কাজ না হতো। তো কাজে গিয়েছে, তার জন্য মাছটাই খেতে হবে, মাংস রাখা হলো না। তো এই যে এখানে মাছের ডিমটা বের করে রেখেছে, এই দেখো মাছের ডিম। আর এখানে মাছের মুড়ো আছে, আর মাছের কটা বের করে রেখেছি। আর এখন একটু দুধ চা করবো, কারণ কালকে আমার কাছে অনেকটা আটা মাখানো হয়ে গেছিলো, তো তার জন্য অনেক কটা রুটি বেঁচে গেছে। এই দেখো আমি জলের উপরে বসিয়ে রেখেছি যেন পিঁপড়ে না ওঠে। এই দেখো এখানে প্রায় 4টে মতো রুটি রয়েছে। আমি এখন দুধ চা করবো। আমি তো আর 4টে রুটি খেতে পারবো না, তো হয়তো হায়েস্ট 2টো খেতে পারবো। তো 2টো খাবো আর 2টো থাকবে জলের উপরে বসানোই, নাহলে আবার পিঁপড়ে উঠে যাবে। তো চলো, এইদিকে হচ্ছে এখন ফ্রিজ থেকে দুধ বের করবো। কোন দুধটা আগে নিয়েছি মনে পড়ছে না। তো এই বড় কেতলির দুধটা বের করলাম, এটাতে এখন চা করব। আর মেয়ে গিয়েছে ওর জেঠুর সাথে, মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে, ওর জেঠুর সাথে একটু রাস্তা ঘুরতে গেছে। মেয়ে আসলে মেয়েকে হচ্ছে দুধ বিস্কুট খাওয়াবো, না তোমাদের দাদাভাই যে কেক কেটেছিল তো কেকটা খাওয়াবো, বুঝতে পারছি না। তো দেখা যাক দুধটা। তো চলো গরম করে নিই, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দরজাটা খুলবো কি করে, পারি। তো এইদিকে আমি চা করে নিয়ে চলে এসেছি। 2টো রুটি নিয়েছি, রুটি দুটো কিন্তু আমি ছেঁকিনি, আজকে এমনি খাবো। আর এখানে আমার জন্য দুধ চা এনেছি, আর মেয়ের জন্য নিয়ে এসেছি দুধ। তো মেয়েকে দুধ মুড়ি খাওয়াবো। তো মেয়ের দুধটা একটু ঠান্ডা হোক, কারণ চাটা একটু গরম খাওয়া যায়, কিন্তু মেয়ে খাবে তো তার জন্য একটু দুধটা ঠান্ডা হোক। মেয়েকে আমি দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে মেয়ে দেখছে যে দুধের স্বর পড়েছে কিনা। মেয়ে আমার দুধের স্বর খেতে খুব ভালোবাসে। তো দেখো এখানে ও দুধের স্বরটা তুলছে, আর এদিকে আমি রুটি চায়ের মধ্যে ডুবিয়ে খাচ্ছি। তো কার কার এমন ভালো লাগে বাসি রুটি দিয়ে দুধ চা খেতে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে। আমার রুটি ছেঁকলে অতটা ভালো লাগে না, না ছেঁকে বেশ ভালো লাগে। আর এদিকে মেয়ে দুধের স্বরটা খেলো, দেখেছো? তো চলো খেয়ে নিই। চা খাওয়ার পরেই আমি নিয়ে নিয়েছি একদম ছোট এগুলোকে কি বলে, মায়া মাছ বলে না মোরলা মাছ বলে, তো যাই বলে সেই মাছটাই নিয়েছি, নাম তো জানি না। আর এখানে রুই মাছ আর ডিম এগুলো ফ্রিজে ছিল, তো আজকে এগুলাই রান্না হবে। তো রান্নাবান্না হয়ে গেছে। এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, শুধু এই মাছের তরকারিটা দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মানে নর্মালভাবেই করেছি এই ছোটো মাছগুলো। আর রুই মাছের ঝোলটা আমি নিয়ে নিই, খেতে ইচ্ছে করছি না। এই যে মেয়ের মাছ ভেঙে দিলাম, আর মাছের আলু দিয়ে মাখিয়ে দেবো। এদিকে রান্নাবান্না করে গ্যাসটা মুছে বাসন মাজলাম। এই দেখো সব হয়ে গেছে বাইরের কাজ। এখন হচ্ছে একটু বসবো, ভিডিওটা এডিট করবো। তো কী রান্না করলাম তোমাদেরকে দেখানো হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাকে একটু একটা প্রোডাক্ট লাগিয়েছি। তো চলো কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো এবার তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। তো এখানে 3 রকমের মেনু দেখতে পাচ্ছ, তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে করেছি পেঁয়াজ দিয়ে, যে নর্মালভাবে তোমাদেরকে বললামই, নর্মালভাবে একদম ছোটো মাছের ঝোল বা চচ্চড়ি, ঝোল বলবো না চচ্চড়ি। আর এখানে করেছি রুই মাছের ঝোল। তো রুই মাছের মুড়ো টুড়ো, তারপরে পেটির মাছ ছিল আর লেজা ছিল, এগুলাই ছিল। আজকে আর চাকার মাছ ছিল না। তো এই যে একদম নর্মালভাবে পাতলা করে কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোল। আর এই দিকে রয়েছে মাম্মামের মাছ ভাজা, অর্ধেকটা খাইয়েছে আর অর্ধেকটা আছে দুপুরে খাওয়াবো। আর মাছের ডিম রয়েছে, দেখেছো?
মাছের ডিম এগুলো সব ফ্রিজেই ছিল, শুধু ছোটো মাছটাই আজকে কেনা হয়েছে। এই যে ছোটো মাছ ভাজা রেখেছি, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে ছোটো মাছ ভাজা খেতে, তার জন্য ভাজা রেখেছি। আর এইদিকে যেটা না থাকলে না থাকতেই হবে, ভাত। তো এই যে ভাত। তো আজকে এই হচ্ছে রান্নাবান্না করেছি। রবিবারে একটু কষা কষা না খেলে ভালো লাগে না, কিন্তু আজকে একটু নর্মালি হয়ে গেছে। তো প্রায় 15-20 মিনিট পরে চলে আসলাম মুখের এখন মাস্কটা খোলার জন্য। তো মাস্কই হয়ে গেছে, মাস্কই বললাম, তোমরা কেউ কিছু মনে করো না। তো আমি আরেকটু দেরিতে খুললে ভালো হয়, মানে 30 মিনিট পরে খুললে ভালো হয়, তাহলে মানে পুরো মানে উঠে যায়, ঠিক আছে? তখন আর এই চিমটি কেটে কেটে তুলতে হয় না। আর আমি না অত দেরিতে যদি তুলি না, তাহলে না প্রচণ্ড লাগে, একটু কাঁচা থাকতে থাকতে তুললে না লাগে না। দেখো বুঝতে পারছো তো কীরকম লাগতে পারে শুকিয়ে গেলে পুরো। তো এদিকে একটু নরম থাকতে থাকতেই আমি দেখো তুলে নিচ্ছি, তাহলে আর লাগবে না। আর এটা লাগানোর পর আমি নিজেই আমার স্কিনটা বুঝতে পারি যে কেমন হয়েছে। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যে এটা তোলার পরে আমার স্কিনটা কেমন হয়েছে, দেখেছো? তো বেশ সুন্দর উঠে যাচ্ছে বলো। তো একটু পাতলা করে দিয়েছি, মোটা করে দিলেও আবার লাগে, জানো তো। আমি পাতলা করে দিই আর একটু কাঁচা থাকতে তুলে ফেলি। তো যেমন তেমন করে তুলছি। তো এটা নিচ থেকে তুললেই ভালো হয়, নিচ থেকে ওপরের দিকে তুললে। তো আমি যেমন তেমন করে এখন তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই আবার খেতে আসবে। তো চলো আমি এটা এখন তুলে নিই। তো দেখো এরকম ডলে ডলে ঠিক তুলে ফেলবো, নরম নরম আছে তো বেশ উঠেই যাচ্ছে, দেখো উঠেই গেছে। আর একটু একটু রয়েছে, সেগুলো আমি ডলে ডলে তুলে ফেলবো। তো চলো। তো দেখো গালটা আমি পুরো ডলে মানে বেশি ডলিনি, হালকা হাতে একদম ডলে ডলে তুলে ফেলেছি। আর বেশি শুকিয়ে গেলে না গালটা জ্বলে যায় আমার, মানে গাল আজকে কোনো জ্বলছেও না, কিছু না। গালটা একদম ঠান্ডা আর সফট হয়েছে কতটা, তোমাদেরকে আমি কিন্তু সেটাই দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে আমার গালটা, দেখেছো? আর পুরো মানে আমার মুখে এমনিও কোনো দাগ বা কোনো ফোটমোট নেই, তো মুখটা পুরো তেলা তেলা লাগছে দেখো। তো এখন চলে আসলাম, তোমাদের দাদাভাই খেতে এসছে। তো এদিকে ভাত বেড়ে দিলাম, ভাত মাছের ঝোল যা যা রান্না করছি সব কিছুই দিয়ে দিলাম। আর ও এখন ভাতটা খেয়ে আবার চলে যাবে কাজে, স্নান টান করে যে বসলো খেতে। তো এখন চলে যাচ্ছি আমি ছাদে জামা কাপড় তুলতে। তো এখন কটা বাজে টাইমটা না আমার ঠিক মনে নেই, টাইমটা দেখা হয়েছিল না যে এখন মানে কটার সময় আমি ছাদে গেছিলাম। তো এখন যে দুটো জামা কাপড় রয়েছে সেগুলো তুলবো, তুলে নিয়ে নিচে যাব। তো চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। দরজা দিয়ে দিয়েছে, ওইদিকে মেয়ে বালিশ পাচ্ছে আর কি, দেখাচ্ছি না, হ্যাঁ হচ্ছে বুঝতেই পারছো। তো চলো ঘুমিয়ে পড়ি, টাটা। হ্যালো বন্ধুরা, তো অনেকটা বড় চলে আসলাম, এখন বাজে হচ্ছে 6:30। প্রচুর ঘুমিয়ে নিয়েছি, ভালো লাগছে না দাদা, তো কেমন যেন গায়ের মধ্যে পাক দিচ্ছে। তো এখন এই কাজগুলো সারবো, বিছানাটা টান টান করবো, ওই জামা কাপড়টা ভাঁজ করবো, ঘরটা ঝাড় দেবো, দিয়ে আর দুটো থালা রয়েছে আমি আর মেয়ে খেয়েছিলাম, সেই থালা দুটো ধোবো, তারপরে স্নান করে আসবো। স্নান হয়ে গেলে বেশ ভালো লাগবে। তো চলো পরে আসছি আবার। তো স্নান করে নিয়েছি, এখানে দেখো মাথাটা মনে হচ্ছে না ভেজা ভেজা, কিন্তু না, সকালবেলা আচ্ছা রকম তেল দিয়েছি মাথায়। তো এইদিকে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম স্নান করতে। তো চলো আবার পরে কথা হচ্ছে, হ্যাঁ। তো মেয়েকে পড়িয়ে উঠলাম, মেয়েকে পড়িয়ে উঠে এই যে এখন তোমাদের দাদাভাইকে হরলিক্স গুলিয়ে দিচ্ছি, দুধ দিয়ে হরলিক্স গুলিয়ে দিলাম। ওই যে কালকে এনেছিল না যে প্যাকেটটা, ওটা গুলিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই যে 1 বালতি জল এনে দিল। এখন রান্না করব, কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি। আর দুপুরবেলা তো তোমাদের দাদাভাই ভাত খায়নি, সেই ভাত মাছ সব রয়েছে। আর এইদিকে নিয়ে এসে হচ্ছে মাংসটা আমি ধুয়ে এনে রাখলাম। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ ভাজবো। তো এখানে এখন মশলা করতে যাব। এখানে শুধু আদা রসুনটা রয়েছে, এর মধ্যে এখন শুকনো লঙ্কা দেব, তারপরে জিরে দেব, এখনও কিছুই দেওয়া হয়নি। আর এই শুকনো লঙ্কা একদম অল্প কটা রয়েছে, তার জন্য কিছুটা কাঁচা লঙ্কাও আমি এখানে অ্যাড করে দেব। তো চলো, তো রান্নাবান্না হয়ে গেছে, দেখো একদম লাল লাল করে করেছি, ক্যামেরায় অতটা বোঝাও যাচ্ছে না, একদম লাল লাল হয়েছে, কষা কষা। আর রুটির সাথে কিন্তু না, ভাতের সাথেই খাবো। আর
দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে মেটেটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ে খাবে, আজকে রাতে খাবে অর্ধেকটা, আর কালকে সকালে অর্ধেকটা খাবে, রেখে দেবো, অনেকটা বড়ই রয়েছে। আর এই দেখো এই ভাত কটা এখন রান্না করলাম, আর অল্প যে ভাত কটা ছিল না, সেই ভাত কটা আমি হচ্ছে এই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, নালে ঠান্ডা ভাত আবার খাওয়া হবে। আর এখানে এই যে দুপুরের সব তরকারি মরকারি রয়েছে। তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি, টাটা।